এর আগে ছোটবেলা থেকে কখনো মায়ের বা বাবার বার্থডে সেলিব্রেট সেভাবে করা হয়নি। তো এখন রিসেন্টলি বড় হওয়ার পর যখন বুঝতে শিখি এই দিনগুলোর কতটা ইম্পর্টেন্স, একটা দিন সেলিব্রেট করাই যায়। তো হ্যাঁ, লাস্ট কয়েক বছর ধরে আমি চেষ্টা করি ওদেরকে এই একটা দিন একটু স্পেশাল ফিল করানো। সেরকম কিছুই না, সেদিনকে গেছিলাম পড়তে অ্যান্ড আমার সেরকম একটা মনেও ছিল না কি মায়ের বার্থডে আছে। তো যাই হোক, হঠাৎ করে তো সব ঠিকঠাক করি অ্যান্ড পড়তে যাওয়ার সময় পড়ে টোটে যখন আসছি তখন এই যে টুকটাক এইগুলো সব কেক সব থেকে কিনে আনি অ্যান্ড সেদিনকে ফর্চুনেটলি ছিল মাদার্স ডে। তো সমস্ত কেক আউট অফ স্টক ছিল, মানে আমি দোকানে গিয়ে গিয়ে খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছে, অনেক কষ্টে পাই। তারা Birthday to you. ফলস বার্থডে Happy birthday. আর নিজে খাও। আরে নিজে, আরে মোমবাতিটাই নে পাইনি রে, মোমবাতি নে বাবাকে। পুদিয়ান আরে ওই শুধু কেটে দাও এভাবে কেনে মাই এটা ভালো করেছে মোমবাতি। এখন বিস্কুট খেয়ে দেখছি। এরকম কোনো স্পেশাল গিফট তো ওনাকে দেওয়া হয়নি। এই ওটমিল কুকিজ যেগুলো হয় অ্যান্ড এই প্রিঙ্গলস যে চিপস, এটাই ওনাকে দিয়েছিলাম অ্যাজ আ বার্থডে গিফট অ্যান্ড ছোটো করে এই পেস্ট্রিগুলোই কেক কাট করা হয় এরকমভাবে। কেন কি আর কিছু দোকানে ছিল না, এই দুটোই আমার কাছে লাস্ট অপশন ছিল। তো যাই হোক, তারপর রাতের স্পেশাল ডিনারে খাওয়া হয়েছিল চিকেন বিরিয়ানি অ্যান্ড এই আইসক্রিম টাইপের ডেজার্ট, এটাও হেলদি টাইপের, যেটা আমিই বানিয়েছিলাম। অ্যান্ড বিকেলবেলা আমি খেয়েছিলাম এই দই বড়াটা। তো সেটা খেতে খেতে তারপরে আমি সন্ধ্যাবেলার দিকে খেয়েছিলাম এই বিস্কিট আর তার সাথে এই সোয়া স্টিক্স যেগুলো হয় সেটা। তো ইয়া, দ্যাট ইজ ইট, বাই।